ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রশ্ন করেছেন শামীম ভাই। তিনি জানতে চেয়েছেন যে আমরা শুনে থাকি যে নবী নাকি নূরের তৈরি, নবী জিন্দা, নবী সব জায়গায় হাজির নাজির। তো এই যে আমরা এগুলো শুনে থাকি, আবার তারা উদাহরণও দেয়, ভিন্ন উদাহরণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পরে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন, তাদের সাথে দেখা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরাও জানি এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে ছিলেন, সম্পূর্ণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার দ্বারাতে তাদের অন্যান্য বিষয়ে দেখা করিয়েছেন। বা এখানে বারজাখী জীবনে তো সবাই জীবিত, নবীরাও জীবিত, আর সাধারণ মানুষও বারজাখী জীবনের জীবিত আছে, হয় কেউ শাস্তি ভোগ করছে, না হলে কেউ নিয়ামত ভোগ করছে। তো এই ধরনের অনেক হাদিসে আমরাও পেয়ে থাকি। তো কথা হচ্ছে যে নবী কি হাজের নাজের, নবী কি নূরের তৈরি, নবী কি জিন্দা, তো এইগুলো জানিয়ে উপকৃত করবেন। সেদিন একজন জানাজা পড়াতে গিয়ে আমাদের অঞ্চলে, তিনি বলছেন তার বাড়ি কুমিল্লা, তো তিনি বলছেন যে তাদের এলাকায় নাকি বলছে যে এই অমুকের বুজুর্গর জানাজাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ছিল। এইটা কতটুকু সত্য? হ্যাঁ ভাই, অনেকগুলো প্রশ্ন, আর সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনাকে ধন্যবাদ। যে এতগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে, তো সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদম সন্তান? যদি আদম সন্তান হয়ে থাকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন, আর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নুতফা থেকে, অর্থাৎ বিন্দু বা বীর্য থেকে তৈরি করেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে মানুষের সৃষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন, আদম সন্তান ছিলেন? তিনি যদি মানুষ থাকেন, আদম সন্তান থাকেন, তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, তিনি মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 110 নম্বর আয়াত, অর্থাৎ শেষ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক আয়াত এসেছে, আপনি যদি পড়তে থাকেন পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছে, কেমন নবী রে, বাজারে হাঁটে, এ দেখি বাজার করে, আবার আমাদের মতো ক্ষুধা লাগে, আবার সংসার করেছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সব আছে, আবার বলছে যে নবী করিম সাল্লাল্লাহু নূরের তৈরি। আশ্চর্য ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হয়, তার বাপ মা কিসের তৈরি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হয়, তার ছেলে কিসের তৈরি, তার মেয়ে কিসের তৈরি, তার স্ত্রী কিসের তৈরি? নূর এবং মাটি, এ দুটো তো একসাথে মিলন হতে পারে না। তো সব মিলিয়ে এদের যুক্তি হচ্ছে একবারে সেই মাকড়সার জালের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটাই ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান, এটাই ঠিক। আপনি যদি সূরা কফ পড়েন, কফ আল কুরআনিল মাজিদ, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সে কফ একটি অক্ষর, যেটাকে হুরুফে মুকাত্তা বলা হয়, আল কোরআনিল মাজিদ, এটা হচ্ছে কোরআন মাজিদ। আর তারপরে বলছে যে বাল আজিবু, তার আশ্চর্য, বরং তারা আশ্চর্য হয়ে গেছে যখন কোরআন পড়ে শোনানো হলো, জনগণের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন উপস্থাপন করলেন, তখন বাল আজিবু, তারা আশ্চর্য হয়ে গেছে, আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে, অর্থাৎ নবী এসেছে, এটা তারা আশ্চর্য হয়ে গেছে। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। আশ্চর্য ব্যাপার, এত মানুষ থাকতে তাকে পাইল না যে মুহাম্মদকে নবী বানিয়েছে, মুহাম্মদকে সতর্ককারী বানিয়েছে, এটা সম্ভব না। এটা তার আশ্চর্য হয়ে গেছে। এটা কোরআনের সূরা কফের দিকে এসেছে। তবে সদে যদি পড়েন তাও এসেছে, আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আশ্চর্য হয়ে গেছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছে, এটা তারা মেনে নিতেই পারছে না। অবাক হয়েছে, সে এখন গরিব মানুষ, তার বাপ মা ছিল না, এতিম অবস্থায় লালিত পালিত হয়েছে, আর এত দুর্বল একজন মানুষকে নবী বানিয়েছে। তারপরে বলছেন যে হাযা সাহিরুন কাযযাব, এটা আশ্চর্য একটা ধরনের ব্যাপার, এটা হলো সত্য কাহিনী নয়। এই লোক হচ্ছে কি সাহের, জাদুকর, এবং কাযযাব, মিথ্যাবাদী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বলছে মুহাম্মদ বলে কি, এই সেই মুহাম্মদ, আশ্চর্য ব্যাপার, এতগুলো মাবুদকে সবাইকে ভেঙে চুরমার করে দিয়ে
একজন করে দিল। এটা বিরাট আশ্চর্যের কাহিনী। 360টা মাবুদ আমাদের, সেটাকে একজন বানিয়ে দিল। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আরো অনেক আয়াত এসেছে। তিনি বাজার করে খান, তিনি হাঁটেন, রাস্তাঘাটে হাঁটেন, তিনি সন্তান একজন ফেরেশতাকে তো নবী করে পাঠাতে পারতেন, এই কথাও বলেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাধারণ মানুষের মধ্যে একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, আর অন্যান্য মানুষের কাছে ওহী আসে না। তো এই শর্তে তিনি হচ্ছেন নবী, তিনি সম্মানিত সর্বশ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন নবী এবং রসুল হিসাবে, এবং তিনি তার কাছে ওহী আসে, নিয়মিত জিবরাইল আলাইহিস সালাম আসে। এ হলো প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আপনারও মরণ হবে আর তাদেরও মরণ হবে। আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে, কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 34-35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বেও আমি অনেক মানুষকে অনন্ত জীবন দান করিনি। অনেক মানুষ এসেছে, আদম থেকে শুরু করিনি আপনার পর্যন্ত অনেক মানুষ এসেছে, তাদের কাউকে আমি চিরস্থায়ী চিরঞ্জীব বা অনন্ত জীবন দান করি নাই। আফাই মিত্তা, সুতরাং আপনার মরণ হলে তারা কি করে চিরঞ্জীবী হবে? ফাহুমুল খালিদুন, আপনারই মরণ হবে, আপনি বেঁচে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন সূরা আম্বিয়া 34-35 নম্বর আয়াতে, আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, আপনারই মরণ হবে, তো তারা কিভাবে বেঁচে থাকতে পারে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের জীবন আছে তাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া নাবলুয়াকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, নাবলুয়াকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি মানুষকে পরীক্ষা করে থাকি ভালো মন্দ দুটাই দিয়ে, আর ওয়া ইলাইনা তুরজাউন, আর আমার দিকেই মানুষকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের জীবন আছে তারা মারা যাবে, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে ভালো মন্দ আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন উত্থাপন করবেন। ফামান জুহজিয়া আনিন নার ফাকাদ ফাজ, আর যে যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে সে সফলতা অর্জন করবে। উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সেই হচ্ছে প্রকৃত ফাকাদ ফাজা, সেই হবে কি সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকায় পরিপূর্ণ, আর পার্থিব জীবনটাই হচ্ছে ধোঁকার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবাই মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্ম নিয়েছেন তিনিও মারা গেছেন, আর যতক্ষণ পর্যন্ত ওই দিকে না যাবে অর্থাৎ বারজাখী জীবনে না যাবে সে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, পরকালে যেতে পারবে না, তার হিসাব নিকাশ হবে না। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে মৃত্যুর ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তারপর অন্যান্য হাদিস যে তিনি মারা যাওয়ার সময় কি করলেন, তিনি মারা গেলেন, এগুলোর ব্যাপারে তো অনেক আছেই। তো সর্বোপরি কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। যদি নাই যেতেন, আরে ইতিহাসের সবচাইতে ভয়াবহ যুদ্ধ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা এক পক্ষে, মুআবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিতই রাখতেন তাহলে তিনি তো মদিনায় হাত বের করে বলতে পারতেন, এই আয়েশা কি করছো তুমি, আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, খবরদার তুমি যাইবে না। আলীকেও তো বলতেন এই তুমি এখানে থেমে যাও, ওদের সাথে সন্ধি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ আসলেন না। আর আমাদের বড় বড় পীররা আর বড় বড় হুজুরেরা যখন গিয়ে কবিতা পড়ে তখন নাকি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে সালামের জবাব দেয়, সালাম দিলে হাত বের করে জবাব দেয়, তাদের কবিতা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেরিয়ে আসে। আজীব ব্যাপার, এগুলো হচ্ছে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী ছাড়া কিছু না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নয়, তিনি গায়েব জানেন না, তিনি ভালো মন্দ করার ক্ষমতাও রাখেন না। এই ব্যাপারে যদি আপনি কোরআনের আয়াত খোঁজেন তাহলে সূরা আল আরাফের 188 নম্বর আয়াতটা আপনি সুন্দরভাবে পড়ে নিতে পারেন। সূরা আল আরাফ আয়াত নম্বর 188, আল্লাহ রাব্বুল আলামিন এই 188 নম্বর বলেছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন। কি বলে দিবে?
নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বলে দিন লা আমলিকু লিনাফসি দাফা ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ, না পারি আমার নিজের জন্য ভালো মন্দ কোনোটাই করিতে। আমার নিজের জন্য পারি না ভালো মন্দ কোনোটাই করিতে, মন্দও করতে পারি না আর ভালোও করতে পারি না। ওয়া ইল্লা মাশাআল্লাহ, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইচ্ছা করেন ততটুকু পারি, তার বাহিরে আমার কোনো ক্ষমতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির তো দূরের কথা, নিজের উপকার করতে পারেন না। ছেলে মারা যাচ্ছে, ইব্রাহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে ইব্রাহিম একটু বড় হয়ে মারা যাচ্ছে, কিচ্ছু করতে পারছে না, টেনশন মাথায় ভর করছে। তার নিজের মেয়ে মারা গেল, তিনি আরোগ্য করতে পারলেন না। তো এই তার ছেলে মারা গেল, ইব্রাহিম আরোগ্য করতে পারলেন না, জানিয়ে কাফেররা হাসাহাসিও করলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাজির নাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারে। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের কথা, তাদের পীরেরাই নাকি হাত দিলে রোগ পর্যন্ত ভালো হয়ে যায়। অথচ আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা কুল্লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ। হে নবী আপনি বলে দিন লা আমলিকু লিনাফসি, আমি না পারি আমার নিজের জন্য নাফা ওয়ালা দাররান, ভালো মন্দ কোনোটাই করিতে, ইল্লা মাশাআল্লাহ, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েব জানিতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আর ভালোগুলো অধিক সঞ্চয় করিতাম, অর্থাৎ কল্যাণগুলো আমি হাসিল করতাম। ওমা মাসানিয়া সু, আর বিপদ আমাকে ছুঁইতে পারত না। ইন আনা, আমাকে বিপদে ছুঁতে পারত না, অর্থাৎ ওহুদের ময়দানে আমাকে আমার মাথা ফাটতো না, আমাকে এত কষ্ট করা লাগতো না, এত ক্ষুধা নিয়ে থাকতে হতো না, তাইফের ময়দানে পাথরের নিচে পড়া লাগতো না। ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিচ্ছেন নবী আপনি বলে দিন, এটাও বলে দিন, অতএব কি আমি শুধু মোমেন সম্প্রদায়দের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদবাহী, সুসংবাদ প্রদানকারী ছাড়া কিচ্ছু নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নয়, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির যারা বলে এরা হলে মিথ্যা কথা ছাড়া আর কিছুই বলে না। আশা করি ভাই আপনি নিজেও বুঝবেন, উত্তর দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে সবকিছু করতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ও তিনিও আরশে আছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হাজির নাজির না, এটা মিথ্যা কথা, এটা মিলাদি হুজুরদের বানোয়াট কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে হক বুঝার তৌফিক দান করুক। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।